নিয়োগ দুর্নীতি নিয়ে কঙ্কালসার দশা রাজ্যের। দুর্নীতির অভিযোগে একের পর এক মামলা আর যার জেরে চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ। কোথাও বা আদালতের সাময়িক স্থগিতাদেশ সুতোর উপর ঝুলেছে চাকরি। তবে এত সব খারাপের মাঝে এবার আদালতের নির্দেশেই চাকরি ফিরে পাচ্ছেন 8 জন। গত 2 বছর ধরে কলকাতা হাইকোর্টের রায়ে বহু নিয়োগ বাতিল হয়েছে, আর সেই উচ্চ আদালতের নির্দেশেই প্রাথমিকের চাকরি ফিরে পাচ্ছেন 8 জন। এই 8 জনই স্পেশাল বিএড ডিগ্রিধারী, আর আদালতের নির্দেশে এই চাকরি ফেরার ঘটনার পর এবার তাদের অনেকেরই মনে চাকরি ফিরে পাওয়া নিয়ে ফের আশা জাগছে। আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে এই 8 জন প্রার্থীকে প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকার নিয়োগে বাতিল হয়েছিল 2021 সালে। 2014 টেট পাস করে স্পেশাল বিএড ডিগ্রি নিয়ে বিভিন্ন ডিপিএসসির অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয় এদের। তবে তার কিছু মাসের মধ্যেই প্রাইমারি বোর্ড যোগদানপত্র বাতিল করার নির্দেশ দেয়। বলা হয়েছিল স্পেশাল বিএড ডিগ্রি প্রাথমিক শিক্ষাতে মান্যতা দেওয়া হবে না, তবে স্পেশাল বিএড এবং বিএড জেনারেল ডিগ্রি সমতুল্য। এই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হন চাকরিহীন শিক্ষক শিক্ষিকারা। দায়ের হয় মামলা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থার এজলাসে মামলা উঠলে অবশেষে হয় সুরাহা। দীর্ঘ শুনানি হয় বিচারপতি মন্থার একক বেঞ্চে। গোটা দেশের বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়মাবলী ও বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতের নির্দেশের নিরিখে এবং কেন্দ্রীয় আইনের বিশ্লেষণের পর বোর্ডের নির্দেশে ডিপিএসসির দ্বারা খারিজ নিয়োগ নির্দেশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত কিছু বিবেচনা করে ওই 8 চাকরিহারাকে পুনরায় কাজে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।